ওই লোকের টাকা পড়ে গেছে মনে হইলো। তাই তো রে, টাকা পড়ে গেছে। আরে ওই লোক তো চলে যাচ্ছে, যাই তাড়াতাড়ি যাই। আরে আল্লাহ রে, কতগুলো টাকা পড়ে গেছে। আরে ও ভাই দাঁড়ান, আপনার টাকা পড়ে গেছে। হায় আল্লাহ, ওই লোকটা চলে গেছে। এখন এই টাকা আমি কি করব? এই জায়গায় তো দেখতেছি মেলা টাকা, এই টাকা কি করব? যাই দোকানে, কেউ ওই লোকটাটা চেনে কিনা একটু শুনে দেখি। ও ভাই, এই যে মাত্র যে লোকটা মোটর সাইকেলে চলে গেল, এই লোকটারে কি চেনেন? হ্যাঁ ভাই, চিনি তো। এই লোকটার বাড়ি কোন জায়গায়? ওই লোকের বাড়ি দলেরনগর পূর্বপাড়া মসজিদ পার হয়ে রাস্তার সাথেই বাড়ি। ওই লোকের নাম কি ভাই? ওই ভাইয়ের নাম আলামিন। আলামিন। এই সাকিব, এই তো ভাই। তুই একটু দোকানে দেখি খেয়াল রাখিস, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ভাই। গেলাম তালি। ওরে আল্লাহ, এ কি সুন্দর বাড়ি। বাড়ি কি কেউ আছেন? ও ভাই, বাড়ি কেউ হ্যাঁ আসি। কে ভাই, কে আপনি? বাড়ির পারে এসে চিল্লাচিল্লি করতেছেন কেন? ও ভাই, এইটা কি আলামিন ভাইয়ের বাড়ি? হ্যাঁ, এটা আলামিন ভাইয়ের বাড়ি। আলামিন ভাই কি বাড়ি আছে? আলামিন ভাই তো বাড়িতে নেই। আলামিন ভাইয়ের কি দরকার? ও ভাই, ওই আইনদলপুতা বাজারে আমার একটা ছোট চার দোকান আছে। আলামিন ভাই আজকে সকালবেলা আমার ওই চার দোকানে চা খাতে গেছে। তখন ভাইয়ের মোবাইলে একটা কল আসে আর তাড়াহুড়া করে চলে গেছে। আর তখনই ওই ভাইয়ের কাছে এই যে এই টাকাগুলো পড়ে গেছে। এই যে সেই টাকা, এই টাকাগুলো আমি পাইছি ভাই, আলামিন ভাইয়ের টাকা। আমি এই টাকাগুলো পাই এই আলামিন ভাইয়ের বাড়ির ঠিকানা নিয়েই চলে আইছি। ও ভাই, এই টাকাগুলো আপনি আমার কাছে দিয়ে যান, ভাই আসলে আমি দিয়ে দিব। না ভাই, আমি আপনার কাছে টাকাগুলো দিতে পারবো না। আপনি আলামিন ভাইয়ের কি হন? আলামিন আমার বড় ভাই হয়। ভাই এখনো বাড়িতে আসেনি। আপনি টাকাগুলো আমার কাছে দিয়ে যান, ভাই আসলে আমি ভাইয়ের কাছে দিয়ে দিব। ভাই আপনি সত্যি আলামিন ভাইয়ের কাছে টাকাগুলো পৌঁছাই দেবেন তো? দেব না মানে কি যে বলেন না আপনি। টাকাগুলো আমার কাছেই দিয়ে যান। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এই টাকাগুলো আপনি রাখেন। আর ভাই আসলি ভাইয়ের কাছে এই টাকাগুলো মনে করে দিয়ে দিয়ে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না। ও ভাই তাহলে নাস্তা করে যান। না না, ঠিক আছে ভাই, তাহলে আমি গেলাম। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে যান। হ্যাঁ এই রানা, রানা। হ্যাঁ ভাই বলেন। এ মা কোথায় রে? মারে তো দেখছি না। মা তো একটু আগে বড় কাকিদের বাড়িতে গেছে। ও আচ্ছা, যাই হোক, বলতেছি বাড়িতে কেউ কি আসছিল? না তো, কেউ তো আসেনি। কেন, কি হয়েছে? ও, কেউ কেউ কিছু দিয়ে গেছে? না না, কেউ কিছু দিয়ে যায়নি। আচ্ছা ঠিক আছে, যা। আচ্ছা ঠিক আছে। এই সাকিব, কসি এই জায়গায় যে লোকগুলো চা সিগারেট খাইলো, ওরা কি টাকা দিয়ে গেছে? না ভাই, ওরা বলে আপনার কাছে টাকা দিয়ে গেছে, সেই কথা তো কইলো। আমার কাছে টাকা কখন দিল? আমি তো তোরে কয়ে ওইদিকে চলে গেলাম, ওরা তো টাকা দিইনি। আরে কি হয়ে গেল? 200 টাকা বিল, এখন কি করবো আমি কদিনই? মানুষের বিশ্বাসই করা যাবে না। এই তুই ভিতরে যা, আমি পরিষ্কার করতেছি। মানুষের উপকার করতেছি, আমার নিজেরই ক্ষতি হয়ে গেল। ভাই একটা চা দিয়েন তো। আরে ভাই আপনি? হ্যাঁ আমি। আমাকে চেনো নাকি? হ্যাঁ ভাই, আমি তো আপনারে চিনি। এই যে সকালবেলায় আপনি যখন আমার দোকানে আইছেন, যখন চলে যাচ্ছিলেন গাড়িতে ওঠার সময় আপনার কিছু টাকা পড়ে গেল। আর ওই টাকাগুলো পাইয়ে আমি আপনার বাড়ির ঠিকানা ম্যানেজ করে আপনার বাড়িতে আপনার ছোট ভাইয়ের কাছে টাকাগুলো দিয়ে আইছি। টাকাগুলো আপনি পাইয়েছেন? না, এখনো পাইনি। বাসায় গেলে হয়তো বা দিয়ে দেবে। ও আচ্ছা, যাক। আর তোমাকে তো চিন্তিত লাগতেছে কেন? আর ভাই কোয়েন না, আমি আপনার ওই টাকাগুলো দিয়ে আসতে গেলাম না, তখন দোকানে 5 জন লোক ছিল, ওরা 200 টাকা বিল করেছে। আপনার বাড়িতে এসে আমার ছোট ভাইয়ের কাছে শুনলাম, ছোট ভাইয়ের কাছে তারা নাকি টাকা না দিয়ে চলে গেছে। এই চার দোকানে কয় টাকার বেচা কিনা কন? আমার 200 টাকাই লস হয়ে গেছে। আচ্ছা যাই হোক, শোনো, তোমারও 200 টাকা দরকার হয় আমি দিয়ে দেবো। তুমি শুধু আমাকে একটা কাজ করে দাও। কি কাজ ভাই? আচ্ছা শোনো তাহলে। ও ভাই, সকালবেলায় আমি এই যে আলামিন ভাই যে টাকাগুলো ফিরে দিয়ে গেলাম না, হ্যাঁ হ্যাঁ। ওই সময় আমি ওই জায়গাতে কিছু টাকা সারা রাখিলাম। বিশ্বাস করেন ভাই, অতগুলো টাকা দেখে আমি লোভ সামলাতে পারিনি। এই যে ভাই সেই টাকা। আরে কি বলেন আপনি এগুলো? আমি তো আপনার দেখে প্রথমে ভালো মানুষ মনে করিলাম, কিন্তু এখন দেখতেছি আপনি আস্ত একটা লুবি। এতগুলো টাকার ভিতরে আপনি আবার অর্ধেক সারা রেখেছেন। গরিব ছোট লোক কোথাকার, দেন টাকাগুলো এদিক দেন। যান এখান থেকে, চলে যান। এই রানা। হ্যাঁ ভাই। এই রানা, দিকাই তো। আসতেছি। কি হয়েছে ভাই? আজকে বাড়িতে কেউ কি আইছিল? না তো, কেউ তো আসেনি। কেউ কি কিছু দিয়ে গেছে? বুঝলাম না তো ভাই, আপনি সকালে বাড়ি এসে জিজ্ঞাসা করলেন কেউ কিছু দিয়ে গেছে কিনা, আবার এখন একই কথা জিজ্ঞাসা করতেছেন।
আপনি কি আমারে বিশ্বাস করেন না ভাই? আচ্ছা ঠিক আছে, কেউ কি কিছু দিয়ে গেছে কি না গেছে সেটা এখনই প্রমাণ হবে। মইনুল ভাই, মইনুল ভাই, এই ভাইটা ছোট্ট একটা চায়ের দোকানদার। সে আমার হারিয়ে যাওয়া টাকা কুড়িয়ে পেয়ে আমার বাড়ির ঠিকানা ম্যানেজ করে আমার বাড়িতে এসে দিয়ে গেছে। আর তুই আমার ভাই হয়ে এই টাকাগুলো লোভ সামলাতে পারলি না। ছি, এই ভাইটা ছোট্ট একটা চায়ের দোকানদার হলেও না, তার ভিতরে সততা অনেক বড়। তোর মতো এরকম ছোট মন মানসিকতা তার ভিতরে নেই। কই সে টাকাগুলো দে। এই যে ভাই ওই টাকা। যা দূর হয়ে যা আমার চোখের সামনে থেকে। তোকে আমার ভাই হিসেবে পরিচয় দিতেও লজ্জা লাগে। ভাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। আপনি আমার টাকাগুলো পেয়ে ফেরত দিয়ে গেছেন। আর আমার ভাই এই টাকাগুলো লোভ সামলাতে পারলো না। আপনার সততা আর নীতি দেখে আমি আসলে মুগ্ধ হয়ে গেছি ভাই। আপনার মতো মানুষ এই যুগে পাওয়া যায় না। আজকে আপনি আপনার সততার পরিচয় দিয়েছেন। আপনার এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। না ভাই, কি যে করছেন না আপনি। আপনার এই টাকাগুলো নিয়ে আমি কয়দিনই বা চলতে পারতাম। এই টাকাগুলো তো একটা ফুলার পুঁজিও না ভাই। আমার আল্লাহ আমারে ছোট্ট একটা চার দোকান দিয়েছে। ওই দোকানের থেকে যা আসে ভাই, ওইটাই আমার রুটি রুজি। ওইটা নিয়েই আমি ভালো আছি ভাই। ও ভাই জানেন, আমার মা আমারে একটা জিনিস শিখিয়েছে ভাই, কোনোদিন লোভ করতে নেই, কোনোদিন লোভ করা উচিত না। আর আমিও জানি লোভী মানুষে আমার আল্লাহ পছন্দ করে না। লোভ করা কোনোদিন ঠিক না। আমি যদি আপনারে ফাঁকি দিতাম, আমার ওই আল্লাহ তো সব দেখতো ভাই। এই দুনিয়ার সবাইরে ফাঁকি দিতে পারলেও আমি আবার আল্লাহরে ফাঁকি দিতে পারবো না ভাই। আপনি ঠিক বলেছেন ভাই, লোভ করা কখনোই উচিত না। ভাই, কিছু যদি মনে না করেন, এই টাকাগুলো আপনি রাখেন। আরে না 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 ভাই, আমি আপনার কাছ থেকে টাকা নিতে পারবো না। এই টাকাতে যদি পারেন কোনো একটা এতিমখানায় এতিমদের একবেলা ভালো খাবারের ব্যবস্থা করে দিয়েন। এই জায়গাতে আমি টাকা নিতে পারবো না ভাই, আমারে মাফ করে দিয়েন। ভাই, একটা কথা বলি, আপনার ভিতরের এই সততাকে বাঁচিয়ে রাখবেন। দেখবেন ওই আল্লাহ আপনাকে ভালো একটা অবস্থানে নিয়ে গেছে। আমার জন্য দোয়া করবেন ভাই। আর আমি এখন তাহলে চলে গেলাম, আমার দোকানে কেউ নেই ভাই। আমি তাহলে এখন চলে যাচ্ছি ভাই। দুদিনের এই দুনিয়ায় আমরা লোভের ফাঁদে পড়ে দিশেহারা হয়ে যাই। মনে রাখবেন, কখনোই লোভ করা উচিত নয়। লোভ আপনার ধ্বংসের কারণ হতে পারে। লোভী ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ।